এভরিওয়ান, কি খবর সবার? আমরা অনেক দিনের প্ল্যানিংয়ে আজকে রাজস্থলী ফরওয়ার্ড সীমান্ত সড়ক চলে এসেছি। 5টা বাইকে আমরা মোটামুটি, এই যে আমাদের গ্রুপ ছবি তুলতেছে। একটু ভয়ে ছিলাম, শুনছি রিসেন্ট আর্মি এদিকটা আসতে দিচ্ছে না, যেহেতু প্রকল্পের কাজ চলতেছে। তো ফাইনালি আমরা আসতে পারলাম। বাই দ্য ওয়ে, আমি যখন কথা বলতেছি পোলাপান একটু ডিস্টার্ব দিচ্ছে। না, কোনো ভিডিও হবে না, শুধু ছবি হবে। পোলাপান সৌন্দর্য দেখে সব কানে থেমে যাচ্ছে, শুধু ছবি আর ছবি। আমাদের আরো অনেক পয়েন্ট সামনে বাকি থেকে গেছে। এই যে দিক থেকে আমরা জিগজ্যাগ পয়েন্ট ধরবো। আমরা অনেকক্ষণ ট্রাভেলিং এর পর রাজস্থলীর সেই সবচেয়ে সুন্দর পয়েন্টটাতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর! এইটা না দেখলে, না আসলে আসলে এটা আসলে মানে প্রকাশ করা যায় না আর কি। আমি প্রকাশ করতে পারতেছি না, অন্তত ছবিতে যতটুকু দেখতেছেন। আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন নালা দিয়ে পানি পানি ক্যারি হচ্ছে। এই যে আমার কাজিন ফ্রেন্ডরা, আমরা সবাই এই জায়গায় এসে দাঁড়ালাম। এখানে একটা ইন্ডিকেশন আছে, সাবধান, ধীরে চলুন। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, এই যে সবাই পানি খাচ্ছে সুন্দর মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর দৃশ্য। তোমাদের অনুভূতি কি? সবার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, জাস্ট ওয়াও। অনুভূতি হচ্ছে এই যে there is a extraordinary view ahead. আমি একটু আগে এই যে ছোট্ট ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। একটা সুন্দর একটা জিনিস দেখাই, চলে একটু সামনেই আছে। আর এর মধ্যে আরেকটু ফরওয়ার্ড সীমান্ত সড়কের অস্থির ভিউটা and the beautiful finally see the little fountain, see the beautiful view, extraordinary view. আচ্ছা, একটু এই যে পোলাপান সবাই চিল করতেছে। আগে এই যে পাহাড়ের কিছু অংশ ভেঙে পড়েছে, যেহেতু যোগাযোগের অসুবিধা হবে সেজন্য এটা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। আমি ভিডিও করতেছি, আমার ভাই ব্রাদাররা গিয়ে তারা এটা সরিয়ে দিচ্ছে। আসলে এই যে পারস্পরিক সহযোগিতাটা, ইটস ওয়ান্ডারফুল, ভেরি ভেরি ওয়ান্ডারফুল, যে তারা সরিয়ে দিচ্ছে, যেহেতু নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে। এই দেখেন, আমরা একটা চমৎকার একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। আপনারা দূরে হয়তো খেয়াল করে থাকবেন, একটা মাছাঙ্গরে কিছু উপজাতি আপু সেজেছে, হয়তো বা ওনাদের আজকে কোনো একটা প্রোগ্রাম রয়েছে। আপনাদের একটা খুব সুন্দর একটা ভিউ দেখাই, এই যে দেখেন, ইটস ওয়ান্ডারফুল। আমি যদি আরেকটা পেছন থেকে নেই তাহলে বিষয়টা বুঝতে অনেক সুন্দর হবে। এখানে রাস্তার পাশে ইটস লাইক অ্যান উপত্যকা, সুন্দর একটা ভিউ। আসলে না আসলে ছবিতে যেরকম দেখা যায়, বাস্তবতাটা তার চেয়েও বেশি সুন্দর। সেই পুরনো ঘর, পুরনো চাদর, কি বলবো বলে, এই একটা ফারুয়া বাজারে আমরা একটা পাড়ায় আসলাম, একটা পাড়াটা দেখার জন্য। বেশি নাই, আপনার এই পাশে কয়েকটা পরিবার, আর এদিকে একটা খুব সুন্দর ঘর, আর এগুলো হচ্ছে বাজারের মতো। আসলে পাহাড়িরা অনেক কষ্টে দিন যাপন করলেও তারা একদম প্রকৃতির চমৎকার একটা ভিউ পয়েন্টে তারা থাকে।
সরি, চমৎকার একটা পরিবেশে তারা বসবাস করে। এই যে আমি পাড়া হয়ে বের হয়ে যাচ্ছি, তারপরে এই যে দেখেন এই পাড়া থেকে বের হয়ে এইরকম একটা যদি দৃশ্য আপনার চোখে পড়ে, আপনার মনটা কি আর কোনোভাবে খারাপ থাকতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দূরের পাহাড়গুলোতে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে খুবই চমৎকার একটা ঝর্ণায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, এটা দেখে আমরা সবাই এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা যত যাচ্ছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অভিভূত হয়ে যাচ্ছি। এই দেখেন খুব সুন্দরভাবে এখানে একটা ঝর্ণার পানিটার জন্য একটা সেট আপ দিয়ে দেওয়া হয়েছে। যে দেখেন কি সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে আমরা ফারুয়া বাজার পার হয়ে এসেছি অলরেডি। এখানে কিছু মিনি ঝর্ণা দেখা যাচ্ছে আর বড় ঝর্ণাতে একটু আগেই আপনাদের দেখেছেন। তারপরে রাস্তাটা হচ্ছে এদিক থেকে সোজা চলে গিয়েছে ওদিকে। উই আর ভেরি ফরচুনেট, উই আর ভেরি লাকি, বিকজ আলহামদুলিল্লাহ আমরা অ্যাপ্রুভালগুলো পেয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের দেখার সুযোগ পেয়ে যাচ্ছে। পিপল, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমরা এই যে লং ডিজার্ট আমাদের সেই জেট পয়েন্টে চলে এসেছি। জেট পয়েন্টে খুবই সিভিয়ার কয়েকটা বাঁক আছে। প্রথমে হচ্ছে জেডের ফার্স্ট পোর্শন, এটা হচ্ছে সেই পোর্শনটা নামার সময়, আর হচ্ছে এটাই হচ্ছে একদম বলতে পারেন এই জায়গাটাই হচ্ছে একদম মিডল পয়েন্ট, যেখান থেকে আবার আপিল শুরু হয়ে গিয়েছে। এইটা হেভি সিভিয়ার, এই জায়গাটা একদম আপনার সিম্পল যেহেতু এখান থেকে সেটা বোঝা যাচ্ছে না, আপনারা হয়তো দূরে খেয়াল করে থাকবেন ওই জায়গায় জেট পয়েন্ট দেখা যাচ্ছে। আর জেট পয়েন্টটা হচ্ছে এদিক থেকে উঠে উঠে একদম ওই আপনার ওখানে উঠে গেছে জেট পয়েন্টের ওই অংশটা ধরে। আমরা এখানে দাঁড়ালাম এই জায়গায় একটা সুন্দর ঝিরি বলবো এটা, হ্যাঁ পাহাড়ে ঝিরির পানি বয়ে চলেছে। আমরা একটু আগে আপনাদের একটা পাহাড় দেখানোর চেষ্টা করেছিলাম, দ্যাটসটা ট্রিমেন্ডাস বিউটিফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অন্যান্য মেম্বার্সরা আমাদেরকে পার করে চলে গিয়েছে, আমরা ভাবলাম এই সুন্দর ভিউটা একটু এনজয় করে নেই। মজার বিষয় হচ্ছে সাকিবের খুব ইচ্ছে হলো সে পানিতে নামবে, এখন সে আমাদের ইন্সপিরেশন করতেছে সো দ্যাট উই ক্যান অলসো আমরা যেন নেমে পড়ি। সাকিবকে কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নেমে পড়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আমরা জেট পয়েন্টের যে পানির ঝিরিটা রয়েছে ওখানে চলে এসেছি। আমি আমার কাজিন সাকিবের ইন্সপিরেশনে চলে আসলাম, সে মুখ ধুচ্ছে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইটস ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস। আমরা কুটির ক্যান্টিন সাইচল প্রকল্প ক্যাম্প এই জায়গায় চলে আসছি। এখানে এসে কি যে একটা অদ্ভুত অসাধারণ একটা ভিউ পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাস্ট মানে এটা অ্যামেজিং, অ্যামেজিং। তো আমরা এখানে এসে আমাদেরকে আর বিডিআর আমাদেরকে আর অনুমতি দিচ্ছে না এদিকে যাওয়ার জন্য, আর আকাশও মেঘ ধরতে শুরু করেছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি এদিক থেকে ব্যাক করব। আমরা হচ্ছি জাস্ট জেট পয়েন্ট পার হয়ে আসলাম একটু আগেই। জেট পয়েন্টের পার্কটা কীভাবে বলি, ইটস ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস।